ম্যাগনা কার্টাকে মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচনা করা হয়। এর মূল কপি পাওয়া দুষ্কর। এই দলিলের মূল কপি প্রায় ৮০ বছর ধরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি লাইব্রেরিতে সংরক্ষিত ছিল। এই কপিকে ২০২৩ সালের আগ পর্যন্ত অনুলিপি বা নকল বলে ধারণা করা হয়েছিল। ১৯৪৬ সালে হার্ভার্ড ল স্কুল লাইব্রেরি $২৭.৫০ ম্যাগনা কার্টার একটি কপি কিনে নেয়। লন্ডনের বই ব্যবসায়ী সুইটন ম্যাক্সওয়েল থেকে কেনা এই কপি ছিল বিবর্ণ ও দাগযুক্ত। মূল নয়, অনুলিপি হিসেবে এই দলিলটি কেনা হয়েছিল। সুইটন ম্যাক্সওয়েল কর্তৃপক্ষ বিক্রির ১ মাস আগে সথেবির নিলাম থেকে কিনেছিল। প্রথম বিশ্বযুদ্ধের সাবেক এক বৈমানিক সথেবির কাছে মাত্র ৪২ পাউন্ডে এটি বিক্রি করেছিলেন। ওই বৈমানিক এই কপিকে ভুলবশত ১৩২৭ সালের বলে জানিয়েছিলেন, যা কিনা ছিল রাজা তৃতীয় এডওয়ার্ডের সময়। কেনার পর ম্যাগনা কার্টার কপিটি তালিকাভুক্ত RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত করে হার্ভার্ড ল স্কুল লাইব্রেরি কর্তৃপক্ষ। অনুলিপি হিসেবেই তা তালিকাভুক্ত করা হয়। এরপর কেটে যায় প্রায় ৮০ বছর। ২০২৩ সালের ডিসেম্বরে কিংস কলেজ লন্ডনের ইতিহাসবিদ ডেভিড কার্পেন্টার অনলাইনে হার্ভার্ডের কপিটি পর্যালোচনা করেন। বিশ্লেষণ এবং মিলিয়ে দেখার পর তিনি বিস্মিত হয়ে যান। এটি যে অনুলিপি নয়, দুষ্প্রাপ্য মূল সংস্করণ। কার্পেন্টার বিষয়টি দ্রুত ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাঙ্গুলিয়ার অধ্যাপক নিকোলাস ভিনসেন্টকে জানান। তারা দুজনেই নিশ্চিত করেন এটি অনুলিপি নয়, ম্যাগনা কার্টার মূল কপি। তবে ১২১৫ সালের নয়, এটি ১৩০০ সালের ম্যাগনা কার্টা, যা রাজা প্রথম এডওয়ার্ডের সংস্করণ হিসেবে পরিচিত। এই হিসেবে মূল দলিলটির বয়স ৭২৫ বছর পার হয়ে গেছে। ম্যাগনা কার্টা প্রথম গৃহীত হয়েছিল ১২১৫ সালে রাজা জনের আমলে। বিশ্বজুড়ে সাংবিধানিক অধিকারের ভিত্তি হিসেবে এটি বেশ গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত ১২১৫ সালের ম্যাগনা কার্টার ৪টি কপি সংরক্ষিত আছে। ১৩০০ সালের সংস্করণের আছে ৭টি, এর মধ্যে হার্ভার্ডে একটি। ম্যাগনা কার্টা হলো একটি ঐতিহাসিক দলিল যা ইংল্যান্ডের রাজা জন ১২১৫ সালে স্বাক্ষর করেন। এটি রাজা ও প্রজাদের মধ্যে এক ধরনের চুক্তি ছিল, যার মাধ্যমে রাজাকে কিছু নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে বাধ্য করা হয়। রাজা ইচ্ছেমতো কর আদায় করতে পারবে না, প্রজাদের ন্যায্য বিচার পাওয়ার অধিকার থাকবে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।